সিলেটের দেখবেন একটা প্রতিবন্ধী আনোয়ার, দেখছো না ফেসবুকে? আনোয়ার রিফাত যে ইলিশের জায়গায় কইছিল পাঙ্গাস জাতীয় মাছ, এইরকম আরো 3টে 4টে 8টা 10টা বলো প্রতিবন্ধী সৌদি আরবের একজন প্রবাসী তাকে 10 জন উমরা করাইছে, 22 লাখ টাকা খরচ করে উমরা করাইছে। 7 বছরের রিফাত, 14 বছরের আনোয়ার, যা কথাও কইতে পারে না। হে কি করছে হেরামি বাইন্দা। আমার ওই আব্দুল কুদ্দুসের মানসা গতবার তার আগের বার মাহফিলে গেছিলাম, এই রিফাত আমার পাশে ছিল, তখন আরো ছোট ছিল, এই ভাইরাল রিফাত। আল্লাহ আশ্চর্য হয়ে যাই। ও আমারে আব্দুল কুদ্দুস সাহেব কয়, হুজুর লয়ে গেছি হেরাম পড়াইছি বলদা আনোয়ার রে, হে মক্কার হেরেমের মধ্যে ঢুকিয়া তবে নাই মা হেরাম খুইলা খারাই দিছে। এরাম বললে তোর ভিতরে কিছু না, আমি জানি যে বলদাটাই কাম করবো। আর আগের তাই প্যান পরাইছি, দেখি প্যান পরিয়া বয়ে রয়েছে আডু মাডু বাইর করে দিয়া। ও বোঝে না তো কিছু যে হেরাম কি, কথা বলেন না কেন? উমরা করতে হজ করতে টাকা লাগে না, কথা বলেন না কেন? এক্সাম্পল হিসাবে বর্ণনা করলাম এই বলদা আনোয়ার। তা কান এবার কানবেন। আমি অনেক ঋণ করে আমার পোলাডারে পাঠাইছিলাম, তুমি স্যার আমার ছেলের ভোট কেউ নিতে পারবে না। 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার পড়িয়া মসজিদের কোনায় বসে চোখের পানি ফেলাইয়া কাঁদেন। বাবা যুবক তুমি কাঁদো, আমি কোরআন হাতে নিয়ে বললাম আল্লাহ তোমার 1 সপ্তাহের ভিতরে ইটালি পৌঁছায় দিবা। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন, আর জোরে করে আমিন। তাকানের দিকে, এই রজবের চাঁদ চোখের পানি কবুল হবে ইনশাআল্লাহ। বলেন এ মুসা কি জিজ্ঞেস করছস? আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করতে আসলাম, দেখি আমি যেখানে ইমামতি করবো এর পাশে একটা নামাজের জায়গা, কষ্ট হইতেছে। এটা দামি কথা কইলাম, সুবহানাল্লাহ বলে কিচ্ছু কইলেন। আবার কয়ে দেহি দেহি আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বাইরে নি, আরে বইলে লই। আল্লাহ আমি ইমামতি করতেছি এইখানে, কিন্তু আমার এইখানে না খাড়া করাইয়া আমার পাশে ডাইন পাশে একটা নামাজের জায়গা দেখতেছি অনেক সুন্দর, তার সামনে আবার 10 হাত দূরে দেখতেছি স্বর্ণের 2টা আংটা লাগানো। এই স্মৃতিটা কি আল্লাহ? এবার কানবেন। রেডি? আমার আল্লাহ কি বলে শুন, কোরআনের ভাষা। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মূসা তোরে বানাইছে মোডি ইসরাইলের নবী, আর ওই আংটা জাল লেগে লাগাইছিস তার নাম কি জানোস? মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, মৃত্যুর আগে একদিন হলো আমার নবীরে দেখতে পারবেন। বাবা আমার নবীর চেহারাটা দেখার জন্য নবীরা লাখ হাজার হাজার বছর দাঁড়াই নিছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুনবেন না কোন কোন নবী তাকাই দিছে? 1 নম্বরে আমার বাবা আদম তাকাই দিছে। এই একজন নবীর নাম নিব চাচা, চেহারা সুন্দর বানাবার লাগিয়া জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ জোরে জোরে কবেন। আমার নবীর প্রশংসা শুনে দেখেন, আমার নবীর তো আপনি চিনলেন না। আরে আমার বাবা আপনার বাবা আদম আমার নবীর দেখার লাগিয়া হাজার হাজার বছর তাকায় রয়েছে। কারণ আদম নবী জানে আমার সন্তানের ভিতরে একটা নবী আসবে, তার নাম মুহাম্মদ। ইব্রাহিম নবী জানে আমার সন্তানের মধ্যে একজন নবী আসবে, নাম তার আহম্মদ। আর এই নাম দুইটাই আব্দুল্লাহ আমেনা। নবী দুনিয়া আসার 6 মাস আগে আল্লাহ সিলেক্ট করে দিয়েছে। এত আস্তে কইলেন? এই নাম দুইটা শোনার সাথে সাথে আপনার দুরূদ পড়া ওয়াজিব। জানেন এই নাম দুইটার বরকত কত? কারো মুখে যদি শোনেন মুহাম্মদ, আপনার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি শোনেন আহম্মদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। যদি শোনেন মাহমুদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। কিন্তু আপনার বলা মাহমুদ না, আমার নবী নিয়ত করে মাহমুদ কইতে হইব।
মারহাবা কোন, আরো জোরে কোন। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, আর আধা ঘন্টা ওয়াজ করব। মনির চেতা দিছি কি, হেও ভাবছে আমি আধা ঘন্টা ওয়াজ করবো। এতদিন পরে এসে আধা ঘন্টা ওয়াজ করার লেগা বেটা গোহানে ভাও ভাও ওয়াজ করি মেয়া। এখানে আপনাকে একটু সময় বাড়াই দিয়ে দেখি না আপনাকে খিচুড়ি ঠান্ডা হোক আর আপনার ওয়াজ শুনতে থাকেন ইনশাল্লাহ। বলেন রেডি? কিন্তু আমার দিয়ে ওয়াজ করাইতে হলে কথা বলতে হবে। কথা মানে আ কথা কুকাতা না। আপনি সুবহানাল্লাহ কবেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলবেন, আপনারও সওয়াব হইবে আমারও সওয়াব হইব। আ কামের কথা না, সব কামের কথা। রেডি? বলবেন তো নিজের ইচ্ছা সুবহানাল্লাহ? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ এবার রেডি? 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 দেখা যাবে চাচা, চান্দু চাচা। এই চান্দু থাকলে আবার রাগ করেন না, আমি আন্তাজে কই চান্দু চাচা মারা গেছে। যাক গেছে গা, ভেজাল হয়েছে না লইবে সেইতে উঠতো। কি কইলি তুই আমার নাম কইলি কে? চান্দু। চান্দু আমি এখানে একা, কেউ থাকলে আবার কইেন না। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ মুসা, তুই তো বনি ইসরাইলের নবী, আর আমার নবী থাকবে সারা জাহানের নবী। ওই নবী এইখানে আসবে, তার বোরাকটা এখানে বানবে। এই জন্য আমি জাতির পিতা ইব্রাহিম হৃদয়ে ওই আংটা দুইটা লাগাইছি। আল্লাহ দেহ তো কে এত খুশির সংবাদ শুনে আল্লাহ আকবার আসতে কইল। আবার বলছি, হ্যাঁ মুসা, এই আংটা দুইটা জিব্রাইল নিজে দিয়ে দিছে ইসহাক নবীরে। ইয়াকুব নবী, ইসহাক নবী, ইব্রাহিম নবী, 3 নবী মিলাই আংটা দুইটা লাগাইছে। 27 রজব অর্থাৎ আর মাত্র 5 দিন পরে আমার নবী ওই খুঁটির সাথে বোরাক বানবে। শীতের ওয়াজ গরমকালে করলে মজা পাবেন না, কারণ এটা মিরাজের চাঁদ। যেরকম মারহাবা, আল্লাহু আকবার বলেন। হে মুসা, আমার নবী আসবে আমার বাড়িতে, শোন তার একটা ক্যাটালগ দেব। কি? আমি আয়াতখানা পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে হাড়ের রোগ দূর করবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী কোরআন শরীফের সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন এই সূরাটার আয়াত নাযিল হওয়ার পরে। তাকানে দিকে এই সূরাটা যখন নাযিল হয়, আমার নবীর পক্ষে কথা বলার মতো মক্কায় কি আছে? কারণ আমি রাজর বলেছিলাম, আপনাদের মনে আছে মোল্লাকান্দি, এই সূরা নাযিল হওয়ার কারণ 3টা। 1 নম্বরে আমার নবীর কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবি, যেই বিবিটা নবীরে বটগাছের মতো ছায়া দিয়ে রাখতো, 24 ঘন্টা নবীর মাথার উপরে ছায়া দিয়ে রাখত, ওই বিবিটা মারা গেছে। ওই বিবিটা মারা গেছে। 2 নম্বর, এই বিবিটা মৃত্যুবরণ করার মাত্র 10 দিন আগে বা 8 দিন আগে মক্কায় সবচাইতে ঘরে ছায়া দিত খাদিজা, বাহিরে ছায়া দিত হুজুরের চাচা আবু তালেব। এই চাচাটাও মারা গেছে খাদিজার 8 দিন আগে। বুখারী তাফসীরে দেখবেন এই সূরার তাফসীরে। কষ্ট হইতেছে? এখন কানবেন, আমি বলে গেলাম, যারা নবীর কথা শুনে কানবেন, একবার না একবার উমরা যেতে পারবেন, হজে যেতে পারবেন। কোরআন হাতে নিয়ে বললাম, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, কপাল লাগে। কথা কন না কেন? তা না হলে এই যে দেখেন সিলেটের, এই বাবা, এই বেটা, এই পাগড়িওয়ালা, তুই ছবি তোলার লাগে পিছনে গেছ, কি ডিজিটাল দেখ। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। তোর ছবি তুলতে হবে না, এই পাগলা নিচে নামা। তুই যে চাচারে দেখতে কষ্ট দিতেছস, টাকা নেই দিকে। সিলেটের দেখবেন একটা প্রতিবন্ধী আনোয়ার, দেখছো না ফেসবুকে? আনোয়ার রিফাত, যে ইলিশের জায়গায় কইছিল পাঙ্গাস জাতীয় মাছ। এইরকম আরো 3টা 4টা 8টা 10টা বলো প্রতিবন্ধী
সৌদি আরবের একজন প্রবাসী তাকে 10 জন উমরা করাইছে, 22 লাখ টাকা খরচ করে উমরা করাইছে। 7 বছরের রিফাত, 14 বছরের আনোয়ার, যা কথাও কইতে পারে না। হে কি করছে হেরামি বাইন্দা। আমার ওই আব্দুল কুদ্দুসের মানসা গতবার তার আগের বার মাহফিলে গেছিলাম, এই রিফাত আমার পাশে ছিল, তখন আরো ছোট ছিল এই ভাইরাল রিফাত। আল্লাহ আশ্চর্য হয়ে যাই। ও আমারে আব্দুল কুদ্দুস সাহেব কয়, হুজুর লয়ে গেছি হেরাম পড়াইছি বলদা আনোয়ার রে। হে মক্কার হেরেমের মধ্যে ঢুকিয়া তবে নাই মা হেরাম খুইলা খারাই দিছে। তো এরাম বললে তোর ভিতরে কিছু না, আমি জানি যে বলদাটাই কাম করবো। ওর আগের তাই প্যান্ট পরাইছি, দেখি প্যান্ট পরিয়া বইয়ে রয়েছে আডু মাডু বাইর করে দিয়া। ও বোঝে না তো কিছু যে হেরাম কি। কথা বলেন না কেন? উমরা করতে হজ করতে টাকা লাগে না। কথা বলেন না কেন? এক্সাম্পল হিসাবে বর্ণনা করলাম এই বলদা আনোয়ার। তা কান এবার কানবেন যদি উমরায় যেতে চান। কে কইছে আল্লাহ আপনারা নিবে না? 100% নিবে, 100% নিবে ইনশাআল্লাহ। বলেন এই মেরাজের চাঁদে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে একটা ধাক্কা দিয়ে মক্কা মদিনা নিয়ে যাবে। যদি কান কেমনে নিবে? এখন তো উত্তর বর্ষের জমিটা কিনতে এলাম না, গড্ডা এখন ইটা দিয়ে দিতে এলাম না, যাবো কেমনে? কেমনে যাবা জানো চান্দু চাচা? পোলাডারের দাম করে ইটালি আল্লাহ ঢুকাই দেবে। 1 বছরের ভিতরে সাগরের পারে মালা মুলা বেচা 20 লাখ টাকা কামাই হলাই। একটা ধাক্কা দিয়ে কইবা আব্বা আম্মার উমরা করে লই। আমি আর ওয়াজি করব না, বুঝছি যাওয়ার নিয়ত নাই। তোমাকে নিয়ত আছে তাহলে এত আস্ত কাউকে আমি কইছি না নিজের সওয়াব নিজে নিয়ে নেবেন। আমি আপনারা কমতা কবেন কে? আমি যদি বলি কোন যে সুবহানাল্লাহ তাআলা অর্ধেক কমে যাইব, আর নিজেরতে যদি আগ্রহ করে কোন তাহলে পুরো সওয়াব আপনি পাবেন। এই যে পুরো সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। রেডি? এখন থেকে আমি বলবো না, আপনি বলবেন, ঠিক আছে? বাজান এবার আমার দিকে তাকান। আপনার সন্তানটাকে আল্লাহ এমন ভাবে ইনকাম করায় দিবে, মাত্র 2 বছরের ভিতরে আল্লাহ ওরে কোটিপতি বানায় দিবে। ধাক্কা দিয়ে আল্লাহ তোমার মনের মধ্যে সন্তানটার মধ্যে ঢুকাই দিবে, আমার আব্বা এত কষ্ট করে আমার জমি বেচে বিদেশ পাঠাইছে, আমার আব্বার মৃত্যুর আগে অন্তত আম্মারে একটা বার মক্কা মদিনায় পাঠাই। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? এই গভীর রাত্রে হাত দুইটা উঠাও বাবা, একটু উঠাও 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 উঠাও। আল্লাহ তুমি দেখো আজকে 26শে জানুয়ারি, এই গভীর রাত্রে রাজুর মাদারীপুর বসিয়া, মাদারীপুর রাজুর বসিয়া এই গোয়ালদির মাঠে আল্লাহ প্রবাসীদের ওয়াজে রাজুর বসিয়া, মাদারীপুরে বসিয়া এই 26শে জানুয়ারি একটা দরখাস্ত দিল, মালিক একটা বার হলো এদের মক্কা মদিনায় লয়ে যাও। আমার মা বোনরা হয়তো মহিলা প্যান্ডেলে হাত তুলছে, মা আমার মা দুঃখিনী যদি বাইসা থাকতো আমি তো আমার মাকে নেয়ার চেষ্টা করতাম। আল্লাহ যারা হাত তুলে দোয়া করছে একবার হলো এদের নেয়ার তৌফিক দান করে দাও। 1 নাম্বার কারণ হলো মা খাদিজা চলে গেছে। 2 নাম্বার হুজুরের চাচা যিনি বাহিরে হুজুরকে ছায়া দিয়ে রাখতো সেও মারা গেছে। ঠিক আমার নবী যেদিনকে সকালবেলা মক্কায় যাবে, মক্কার থেকে আমার নবী মিরাজে আল্লাহর বাড়িতে যাবে, এই যে 4 দিনের পরে হঠাৎ করে আমার নবী সকালবেলা ঘরের থেকে বের হইছে। নবীর এখন দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। উতবা বিন রুবি আমার নবীর চোখের মধ্যে এতগুলো বালু মেরে দিয়েছে। এই সূরার তাফসীরে খুলে দেখেন নবী কেন খুশি হয়েছে। এতগুলো বালু মেরে দিয়েছেন, নবী আবার চোখ ডলডতে বাইতে গেছে। হুজুরের কলিজার টুকরা মেয়ে, আপনারা জানেন যেই ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি। ফাতেমার সিগনেচার ছাড়া দুনিয়ার কোন নবী জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার কোন বিবি নবীদের বিবিও জান্নাতে যেতে পারবে না। এই ফাতেমা চিল্লায় বলে, আব্বা তোমারে বালু মারলো, তুমি কিচ্ছু কইলে না। 11 বছরে ফাতেমা বলে, মা গো, বাবা গো, তুমি কি একবারও তাদেরকে বরদোয়া দিতে পারলা না? তোমার মুখের মধ্যে যখন বালি মারে উত্তাবিন রুবিয়া, তখন তুমি কি করো গো বাবা?
আমার নবী কাঁদে আর বলে, মা রে, আমি যদি ওদের বরদোয়া দেই ওরা নির্বংশ হয়ে যাবে। মা, আমারে তো আমার মালিক কোনদিন বরদোয়া দেওয়ার জন্য পাঠায় নাই গো মা। তখন ফাতেমা নিজেই হাত তুলছে, আমি আমার বাবার হইয়া নিজে হাত তুলব। যখন ফাতেমা হাত তুলছে বাজার, আমার নবী জানে এই হাত দুইটা জান্নাতের তালা খোলা হাত। এই হাত দুইটা সমস্ত মহিলাদের জান্নাত উদ্বোধন করার হাত। এই হাত দুইটা তামাম পৃথিবীর মহিলাদের জান্নাতের সর্দারিনীর হাত। এই হাত দুইটা তুললেই তো মক্কা মদিনায় আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। ফাতেমা নিজেও জানেন আমার হাত দুইটা কত বরকতি। আবার নবী ফাতেমারে বুকের মধ্যে চাইপা ধরে কয়, মারে খবরদার তুই আমার কমের মানুষের জন্য বরদোয়া করিস না। মা, সেই উতবা রুবিয়ার জন্য তুই দোয়া করবি বরদোয়া, মা তুই তো জানোস না এই মক্কার ভূখণ্ডেরা একদিন আমারে কোলে পিঠে করে মানুষ করছে। মা, তোর বরদোয়া করতে হবে না, তুই দোয়া কর। মারহাবা কর, আরো জোরে কর। বাজান, আমি জানি আপনাদের অন্তরে আমার নবীর কথা শুনে হিট লাগবে, আর নবীর কথা শুনে যাদের অন্তরে হিট লাগবে এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিনই যাবে না, কোনোদিনও যাবে না। এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এটা কিন্তু মক্কার থেকে কাইটাইছি। গত 2 মাস আগে উমরায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। বাবা বিশ্বাস করে এই বছর এমন একটা জায়গা দেখছি, এই 17-18 বার আল্লাহ আমারে মক্কা মদিনা নিল, কোনোদিন এই জায়গাটা খুঁজে পাই নাই, এবার পাইছি। মারহাবা বলেন। সেই জায়গাটা হলো আবু জেহেল যেখানে আমার নবীর গলা চিপে ধরছিল, এটা আমি জানতাম না। জাবাল আবি কুবাইজের একটা জায়গা আছে, এখানে বাবা হাজিরা জমজমের পানি ভরার লেগে বালতি লিয়ে যায়। আমি জানতাম না যে এই জায়গা জমজমের সেই নলগুলো এখানে রেখে দিচ্ছে। বেঈমানের বাচ্চা এখানে দাঁড়ায় আমার নবীর গলা চিপে ধরে বলছিল, ক তুই মক্কা থেকে কবে ছাড়বি, বল মক্কা কবে ছাড়বি। সাথে সাথে জিব্রাইল পিছনের থেকে আইয়া নবীর সামনে সামনে কয়, আপনার পারমিশন ছাড়া পারতাছি না, একবার পারমিশন দেন। নবী বলে, আমার চাচা আমারে মারছে, তোমার কি? আমার চাচা আমারে মারছে, তোমার কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল, যদি আমি আমার চাচারে তোমার মারার অর্ডার দেই, তাহলে আমার এই আয়াত নাযিল করছো, এটা উঠাও, এটা উঠাও। আমি যে সারা দুনিয়ার রহমত, এটা উঠাইতে কও, আল্লাহর উঠাইতে কও, আমারে বলতে কও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি সারা দুনিয়ার গজব কয়ে দিতে কও। নবী এইভাবে গলা চিপে ধরে, আপনি কি জানেন আপনার গলা চিপে ধরে মানে আল্লাহর গলা চিপে ধরা? এই সারা দুনিয়ার ভিতরে আপনার সবচেয়ে আল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে 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 জোরে। এবার চিল্লাবার কান বাজবো, কে কইছে তুই তোর মা বাবা নিয়ে হজ করতে পারবি না? পারবি, আমি ওয়াদা করে গেলাম। চোখের পানি দিয়ে নবীরে খুশি করবি। এখন এই রজবের চাঁদ প্রত্যেকটা ফোটায় ফোটায়, প্রত্যেকটা ফোটায় ফোটায় দোয়া কবুল হবে। আমি জানি এখানে অনেক জনম দুঃখমিয়া ভাই আছেন, ইটালি যাওয়ার আগে মায়ের রেখে গেছিলেন, আইসা মার কবরটা পাইছেন, কাগজ হয় নাই, আসতেও পারেন নাই, আছে না? সিঙ্গাপুর গেছিলেন, মালয়েশিয়া গেছিলেন, কাগজও হয় নাই, আসতেও পারেন নাই। মা আপনারা গরম ভাত খাওয়াইয়া পাঠাইছিল বিদেশ, আইয়া মারে পান নাই। বা উত্তর বেশের উত্তর গোয়ালদের জমিটা বেইছে, নগর নগর নাকি নগর গোয়ালদের জমিটা বেইছে, ইরিদানের জমি 2 বিঘা জমি বেইছে, তোমার ইটালি পাঠাইছে, কাগজ হয় নাই, তুমি আসতেও পারো নাই। ওইখানে বয়ে বয়ে চিল্লাইছ আর কাঁদছো, আব্বা তুমি ভালো থেকো কবরে।
এ আমার কলিজার টুকরা দক্ষিণ গোয়ালদির ভাইরা, যারা বাবা মায়ের কথা মনে করে কাঁদে, ওই সন্তান কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ওই সন্তান কোনোদিন টাকার অভাবে মরবে না, ওই সন্তান কোনোদিন বেঈমান হইয়া মরবে না। গতকালকে যেখানে মাহফিল করছি রে ভাই, যেই বাড়ি আমি খাবার খেয়েছি, ওই বাড়ির ছেলেটা বাবা সাউথ আফ্রিকা থাকে। ও আমার হাত ধরে কান্দে আর বলে, হুজুর, কারণ নবাবগঞ্জের ছেলেরা বেশিরভাগ সাউথ আফ্রিকা, মালয়েশিয়া, লন্ডন থাকে বাবা। আমার নবাবগঞ্জের ছেলেটা বলে, হুজুর, যেই খাটে আপনারে বসাইছি, এই খাটে আমার আব্বা মৃত্যুবরণ করছে। হুজুর, আমার আব্বারে রাইখে আমি সাউথ আফ্রিকা গেছিলাম, আমি হুজুর আসতে পারি নাই। আপনি এখানে আসবেন যখন শুনছি, আমি সবাই রে বলছি আমার আব্বা যে এই খাটে মৃত্যুবরণ করছে, আমি হুজুর ওই খাটে বসাইয়া 2 লোকমা খাবার খাওয়াবো। আমার গোয়ালদির যুবক ভাইরা, তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা মায়ের মতো দরদি এই পৃথিবীতে কোথাও পাবি না রে ভাই। বাবা হলো তোমার আমার জান্নাতের চাবি। আল্লাহ দেখো কেমনে আমার বাজানটা কান্দে। তুমি না কইছো সন্তান কানলে কোনোদিন তার মা বাবারে মাফ হবে না, কবরে তুমি না ওয়াদা করছো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই কানবি, আমি তোর মা বাবারে কবরে মারবো না। আল্লাহ, তুমি না সন্তান, আমি জানি আমার মা বাবা গুনাহগার, কিন্তু আমি তো কান্দাছি, আমার মা বাবা কান্দার সুযোগ করে দিয়ে গেছে আমারে। আল্লাহ, এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এদের ছেলে মেয়েদেরকে নেককার বানায় দাও। তাকান এদিকে। জিবরাইল, আমার এই চাচা আমারে বড় করছে। আমার এই চাচা আবু জেহেল যেদিন শুনছে আমি জন্ম নিয়েছি, সর্বপ্রথম আইয়া আমার চাচা কাপড় বিলাইছিল যে আমার বংশে একটা প্রদীপ হয়েছে, এতিম, আর বাপ নাই, আর বাপ থাকলে যা করতাম আমরা চাচারা তাই করলাম। সুবহানাল্লাহ, জোরে কর। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? আমি তো আপনাকে চোখে পানি দেখছি, কোরআন হাতে নিয়ে বললাম, যারাই কানছেন আপনার মতো দামি এই মাহফিল আর কেউ নাই। আপনি কি জানেন আমার আল্লাহর কাছে 2টা জিনিস সবচেয়ে দামি এই বান্দার পুরো বডির মধ্যে? কয়টা? জোরে কর। এ চাচা জোরে কর, কয়টা? এ যুবক, সবচেয়ে আমার আল্লাহর কাছে 2টা জিনিস দামি এই বডির মধ্যে। 1 নম্বর হলে যে সামনে রোজা আসতেছে, সারাদিন রোজা রেখে আসরের পরে ইফতারিটা সামনে নিয়ে যে আপনার গালের মধ্যে দুর্গন্ধ হয় না, হ্যাঁ, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেসকম্বারের চেয়ে বেশি দামি। মেসকম্বার মানে জান্নাতের সবচাইতে সব খাবারের মধ্যে মেসকম্বারের ঘ্রাণ পাবেন। জান্নাতের ফ্লেভারের নামই মেসকম্বার। আমার আল্লাহর কাছে আপনার আমার মুখের, রোজাদারের মুখের দুর্গন্ধ হলো মেসকম্বারের চেয়ে দামি। আর একটা জিনিস দামি বলবো, এই যে আপনার আমি বয়ে বয়ে কান্দাছি না, এটা আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। মনকে বুঝায় এখন, আল্লাহ, আমার পাশের ভাই, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই কান্দে, আমার কান্দা আসে না কে? তাহলে বোঝা গেল আমার দিলটা শক্ত হয়ে গেছে। এইবার রেডি হন। আব্বা, তোমার মুখের মধ্যে বালুগুলো মারলো, একবার বরদোয়া দিতে পারলো না। মা, আমি বরদোয়া দিলে মক্কায় একজনও বাঁচবো মা? মা, তুই দেখ তোর মা চলে গেছে, মক্কার বেঈমান গুলো আমারে মারার লেগে চারিদিকে আজাই ধরছে, আমার চাচাটা মরে গেছে, এই সুযোগে সবাই আমারে মারে মা, সবাই আমারে মারে। সবার মায়ের মুখ খেয়ে নবী তায়েবে গেছে, তায়েব থেকে মায়ের খেয়েছে। ফাতেমা বাবার পিঠের ওই মায়ের জায়গাগুলা গরম পানি করে ড্রেসিং করে দিতেছে। মারহাবা কোন
আর বলতেছে তুমি ওইখানে মাইর খাও, ওইখানে মাইর খাও। তুমি আল্লাহরে কইতে পারো না তোমার জানার মাইর কেউ না দিতে পারে, যে তোমার মাইর দেবে হে লুলা হয়ে যাইতে পারে না। আমার নবী কয় মাই কথা কইস না, লুলা হবে না, বল। সে কালেমা না পারুক, তার ছেলেটা কালেমা পড়ুক। ঠিক আবু জেহেল কালেমা পড়ে না, কিন্তু আবু জেহেলের বড় ছেলে ইকরামা কালেমা পড়ছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই যুবক, উহুদের মাঠে, এই মোবাইল বন্ধ করেন, উহুদের মাঠে এই ইকরামা সর্বপ্রথম আমার নবীর দাঁত ভাঙার নেতৃত্ব দিছে। এখন কানবেন, নবী আমার উহুদের বাসের থেকে আসার পরে আর জীবনে গোশত সবাই খাইতে পারে নাই, গোশত সবাই খাইতে পারে নাই সারা জীবন। এই দাঁত ভাঙ্গার মাথা ব্যথা লয়ে নবী সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করেছে। উলামা ইকরাম আপনারা জানেন, বুখারীর মধ্যে আসছে আমার নবী মাঝে মাঝে মাথার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে যাইতেন। এই মাথার যন্ত্রণা 2 দিন 3 দিন 7 দিন 21 দিন পর্যন্ত থাকতো। এই ব্যথাটা কিসের ব্যথা এখন চিল্লাবেন আর কারমেন যদি আশিকে রাসূল হয়ে থাকেন। উহুদের মাঠের নবীরে যে লোহার হেলমেট, যারা মোটরসাইকেল চালাও তারা জানো, ওই জামানের লোহার হেলমেটের এখান দিয়ে 2টা কড়া থাকতো, লোহার কড়া। ইবনে কুমাইয়া এমন জোরে বাড়ি দিছে, ওই লোহার কড়া এখান দিয়ে ঢুকে এনে বাইরে গেছে। এই নবীর গাল চল সহ বেদ হয়ে বের হয়ে গেছে রড দুটো। বুখারীতে আসছে বাবা আলী এই রড দুইটা উঠাইতে যায়, বাবা আলীরে সাহাবী তুলতে দেয় নাই। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁত দিয়া কামড়াইয়া এই রড দুইটা উঠাইছে, মিকদাদের 2-4টা দাঁত কিন্তু ভেঙে গেছিল বাবা। মিকদাদের 2 পাশের মারির দাঁত ছিল না বাবা। নবী আবার বলতেন, মিকদাদ রে আমি নবী দোয়া করে দিয়ে গেলাম, তুই ঘুমিয়ে থাকবি, যেই গাল দিয়ে আমার কড়া উঠে দিলি এই গালের জিহ্বাটা কোনদিন সুস্থ থাকবে না। 24 ঘন্টা তোর এই জিহ্বাটা জিকির করবে, দুরূদ পড়বে। মিকদাদের বিবি বলে আমার স্বামী ঘুমিয়ে থাকতো, তার জিহ্বা ঘুমাইতো না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। তাকান এদিকে, আল্লাহ যারা কানছে, আমরা তো নবীরে পাই নাই। যদি আমার নবী আমার জবানে থাকতো, হয়তো আমার মতো অনেকেই নিয়ত করে ফেলতো, অনেকেই নিয়ত করতো যে আমার নবীর লোহার কড়া 2টা আমি উঠাই দিব। যদি শুনতাম আমার নবী ইসুফপুর হাই স্কুল মাঠে আসবে, এই কলিজার টুকরা বাজান, ইসুফপুর হাই স্কুল মাঠে আমার নবী আসবে, আমার মনে হয় এমনও আশেকে রসুল আছে রাজরের ওই ব্রিজ থেকে, সাদুর ব্রিজের থেকে মনে হয় রাস্তায় শুয়ে থাকতো, নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলো, আরো জোরে। যদি এই ভালোবাসা অন্তরে থাকে, দীপ্ত কণ্ঠে গভীর রাখতে একটা আওয়াজ দেন তো। আমার নবী যদি এই ভালোবাসা নিয়ে এখানে বসে থাকেন, বাংলার জমিনে যদি আমার ওই নবীরে কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর জায়গায় মার্ডার করবো। রাজি আছো না নাই? উত্তর গোলদির যুবক, দক্ষিণ গোলদির যুবক, আওয়াজ দাও। যদি আমার নবীরে কেউ একটা গালি দেয়, ওর জায়গায় 2 টুকরা করে ফেলবো, জায়গায় 2 টুকরা করে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মধ্যে কেউ নাই কি? এখন নারায়ে তাকবীরদের মধ্যে কেউ নাই? দাঁড়া, একজন তাকবীর দিতে পারল না? এই ভালোবাসা নবীর। আর এই আওয়াজ যদি সৌদিয়ান কোন যুবক শুনতো যে আমার নবীর কেউ গালি দিছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আর কল্লার জমিনে থাকতো না। ঠিক না বেঠিক? আর কল্লা ওর বড়ির সাথে থাকতো না। আজকে ভারতে আকানার গোষ্ঠীর দেশে, ভারতে এক পুরোহিত আমার নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। নাউজুবিল্লাহ, আস্তে কইলে তো গজব পড়ব। এই গোয়ালদির যুবক, তুই যদি শোনস, তোর দক্ষিণ গোয়ালদি, উত্তর গোয়ালদি অথবা নগরে তোর নবীরে কেউ গালি দিছে, জীবন যাক আর থাক, বিদেশের কুষ্টি কিলাই, বিদেশ যাইতে পারি বা না পারি, তোরে খুন করবো আগে। ঠিক না? ঠিক না? ইনশাল্লাহ বলেন। এই যে বলছেন না যে হ্যাঁ অবশ্যই,
একদিন নবীর সাথে দেখা হয়ে যাবে। জিহাদের মাঠে সাহাবা একরাম বিজয় নিতেন শুধু তাকবীরের ধ্বনি দিয়া। শুধু একটা কথার উত্তর দিবেন, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ পৃথিবীতে আসছে? আসবে? গলা চিপে ধরে মাইয়া কয় দোয়া বর্দ দেও না কেন? নবী কয় তাহলে তোর বাপ যদি বর্দ দেয় খেয়ে দোয়া দিবি বল। এই বলাই বেয়াদবি করবি না। তোর এটা জয় বাংলার মাহফিল না, কিন্তু এটা বেয়াদব কোথাকার। ও এখানে আল্লাহ আল্লাহ কবুল করেন। আমিন। কষ্ট হইতেছে, আর 5 মিনিট কথা কম। আরে হ আরে মিয়া লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীরটা দেয়া যাবে? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা আমার নবীর অপমান। খুব মহব্বতে বলেন, আমার নবীর অপমান।